যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে পরের ভিডিওটা আপলোড করবার জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় জয় অবিরাম গোপীনাথ নিতাই গৌর, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজ ব্যথাতুর মন নিয়ে আমি একজন সাধারণ, অতি সাধারণ নরাধম বলতে পারেন, একজন কীর্তন পরিবেশক, অজ্ঞাত বলা যায়। আমার নাম শ্রী দিলীপ কুমার মাইতি। আমার নিবাস হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগর। তা আশা করি শ্রোতৃমণ্ডলী যারা আস্বাদন করছেন বুঝতে পারছেন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমি আজ কিছু আমার উপলব্ধি থেকে আলোচনা প্রসঙ্গে আসব। সাধুগুরু বৈষ্ণব মহামণ্ডলীর চরণ কমলে প্রণিপাত রেখে বরেণ্য হৃদয়ের ধন বৈষ্ণবগণের অবলম্বন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যেই চৈতন্য চরিতামৃতকে আস্বাদন করে অগণিত সাধারণ মানুষ বৈষ্ণব চরণাশ্রিত হয়ে সৎ চিন্তা ভাবনা নিয়ে ভগবত রাজ্যে বিচরণ করার মানসে অগ্রগতি হচ্ছেন, সেই 535 বৎসর পূর্বে যিনি আবির্ভূত হলেন নাম সুন্দর রূপে, শচীর দুলাল রূপে, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান কৃষ্ণ। কোন প্রতিবাদী তার কুরুচিকর মন্তব্যের সঙ্গে বলেছেন, আমি মানি কেবলমাত্র শ্রীমদ ভাগবত এবং ভগবানের মুখনিসৃত বাণী সম্বলিত শ্রী শ্রী শ্রীমদ ভাগবত গীতা। খুব সুন্দর কথা। তিনি মানেন না শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরাজকে। আমার নাম নিতে কোনো কুণ্ঠা নাই, কি মিষ্টি মধুর নাম ওনার। এই বাদী পক্ষে যিনি, ওনার নাম শ্রীযুক্ত দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। আমার প্রণম্য একজন কীর্তন গায়ক, কীর্তন গান ভগবত গুণকীর্তন করেন বলে তিনি আমার প্রণম্য। তা এই শহীদ দাদা ভাইয়ের উদ্দেশ্যে আজ বিগত 10-12 দিন ধরে এই গণমাধ্যমের দ্বারায় সাধুগুরু বৈষ্ণব মহান্ত মহারাজ, বিদগ্ধ পণ্ডিত মণ্ডলী, বরেণ্য কীর্তন গায়ক মণ্ডলী, গায়িকা, দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত সমাজ তীব্র ধিক্কার জানাচ্ছে। কারণটা কি? গণমাধ্যমের মাধ্যমে সমগ্র দেশবাসী যারা গৌরহরিকে হৃদয় স্থান দিয়েছে, যারা বৈষ্ণব বলে কথিত, তাদের হৃদয়ে একটা শক্তি ছেলের মতো শেল বাণ আঘাত দিয়েছেন এই মান্যবরেশু কীর্তন গায়ক দীনকৃষ্ণ দাস ঠাকুর। এখন গদা বাংলায় বললে হয়, যখন কারো মধ্যে ভীমরতি ধরে তখন সে প্রলাপ বকতে শুরু করে। যেন দীনকৃষ্ণবাবু ভুল বুঝবেন না আমাকে, আপনার কীর্তন আমায় খুব ভালো লাগে, কারণ আপনার যুক্তিবাদী বাস্তববাদী কথাগুলো আপনি বাস্তবের সঙ্গে মেলাতে চেষ্টা করে ভগবত ভক্তের কাছে পরিবেশন দেন। কিন্তু যে আপনার ভাষ্যটি বা কীর্তনটি
ইংরেজি শব্দ ভাইরাল হয়েছে, মানে একের পর এক সম্প্রচারিত হয়ে তার প্রতিবাদ, প্রতিরোধ নয়, প্রতিবাদ। কেন প্রতিবাদ না? আপনি ভুল না জেনে সিদ্ধান্ত দিয়েছেন, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত নয়, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে। তা বলে আপনি এমন একটা ব্যক্তিগত মতামত পোষণ করলেন যার ফল হলো ভয়ঙ্কর, ভয়াবহ। আপনি বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজকে হৃদয় বিদীর্ণকারী এমন শব্দবাণে জর্জরিত করলেন, তারা মহাপ্রভুর চরণে বিগলিত দ্বারায় অশ্রু বর্ষণ করে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। তথাপি আজ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে সরছেন না, আপনি একবারও মার্জনা ভিক্ষা করছেন না। আপনি এই সাধুগুরু বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভাগবত, যাকে আপনি মান্যতা দিয়েছেন শাস্ত্র বলে, সেখানে বলা হয়েছে নববিধা ভক্তি, সেই নববিধা ভক্তির শেষ সোপান যার নাম আত্মসমর্পণ। আপনি উচ্চ শিক্ষিত মানুষ, তথাকথিত প্রাকৃত জগতের যে ডিগ্রি সেগুলো আপনার করায়ত্ত আছে, কারণ আপনার ভাষার মধ্যে দিয়ে পাই আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত কি শুদ্ধ উচ্চারণ করেন, বা সেই ভাষার মধ্য দিয়ে আমি জানতে পেরেছি আপনি এমন ভাবে অকথ্য ভাষা আপনার জিহ্বায় আসলো কেমন করে, তা আমি অবাক হয়ে গেলাম। আপনি খুব জোরের সঙ্গে হৃদয় থেকে কথাটা বললেন, নাভি থেকে কথাটা বললেন, চৈতন্য চরিতামৃত মিথ্যা, ফালতু। বৃন্দা দেবী, তুলসী দেবী, যিনি ধর্মজ্ঞ নয়, শাস্ত্রজ্ঞ নয়, যিনি অনাচারী বলেও বলা যায়, তেমন ব্যক্তির ঘরেও, বাঙালির প্রতিটা ঘরে তুলসী মহাদেবী প্রাত থেকে সন্ধ্যা পর্যন্ত সাধ্য মতো পূজা আরতি পান। আজও বাংলার ঘরে প্রত্যন্ত গ্রামে কোনো ব্যাধির আক্রমণ হলে শুদ্ধ বিশ্বাস নিয়ে তারা ওই বৃন্দা দেবীর তলদেশের মৃত্তিকা বা মাটি আর বিগলিত বা গলিত পত্র নিয়ে ব্যাধিগ্রস্ত রোগীর শ্রীমুখে দিয়ে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া কামনা করে। ফলে সেই বৃন্দা দেবীকে নিয়ে আপনি এমন কুরুচিকর মন্তব্য করলেন। আপনি নিজেই বললেন আমি শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতাকে শাস্ত্র বলে মানি আর মানি না। তাই যদি হয়, আপনি কি আপনার ওই বিশেষ জ্ঞান, বিভিন্ন ভাষা জ্ঞান, বিভিন্ন পণ্ডিতের সঙ্গে মেলামেশা করে যে বাহ্যিক জ্ঞান, আপনারও শ্রী গুরুদেব আছেন, তার চরণে প্রণাম। তিনি আপনাকে কেমন শিক্ষা দিয়েছেন? শ্রীমদ্ ভাগবতমে বৃন্দা দেবী, তুলসী দেবী সম্পর্কে কি এই ভাষ্য দেয়া আছে যে তিনি মিথ্যাচারিণী, মিথ্যাবাদিনী, তার মৃত কলেবর অর্থাৎ তুলসী বৃক্ষের কাষ্ঠ দিয়ে মালিকা বা মালা রচনা করে বৈষ্ণব সমাজে কণ্ঠভূষণ করেছে, তারা মিথ্যাকে কণ্ঠে তুলে নিয়েছে। চৈতন্য চরিতামৃত মিথ্যা। বীর হনুমান তিনি 4 যুগ অমর, এটা সাধারণ মানুষও জানে। আমরা সেই ছোটবেলায় আমাদের পরম গুরু বাবা মা শিখিয়েছিল, বাবা ওই গ্রামের চাষাভুষো বাড়ির ছেলে তো, সরষের তেল মাখার খুব ঝোঁক, বাবা তেলটা বাম তালিও নে, বল অশ্বত্থমা, বলির ব্যাস, কৃপাচার্য, হনুমন্ত, পরশুরাম, সপ্তজন চিরজীবিত। কেন বাবা? না বাবা, এনারা হচ্ছে অমর। অমর কাকে বলে? যারা কখনো কলেবর ত্যাগ করে না, তাদেরকেও অমর বলে। আবার
আজকে আপনার যে বাস্তব ধর্মিকতা, বাস্তবে কোনো একজন শহীদ হয়ে গেলে কোনো রাজনৈতিক দল বলেন অমুক বাবু অমর রহে, তিনিও অমর। তা এখানে যাদের কথা আপনি বলতে চাইছেন, শ্রী হনুমানজি, যিনি রামচন্দ্রের পরম ভক্ত মহারাজ, যিনি হৃদয় উন্মোচন করে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিলেন, তিনি অবশ্যই অমর। কিন্তু আপনি অজ্ঞ মূর্খ মনোভাব নিয়ে আপনার পাণ্ডিত্য জ্ঞান গরিমাকে জলাঞ্জলি দিয়ে আপনি ভক্ত সমাজে প্রতিপন্ন করলেন বীর হনুমান 4 যুগে অমর হয়ে আছেন, তিনি কেমন করে শ্রীপাদ মুরারি গুপ্ত হলেন? অতএব মালটা ফালতু, এই চৈতন্য চরিতামৃত ফালতু। মাল শব্দটা খারাপ নয়, মাল শব্দ খারাপ নয়, কিন্তু কোন শব্দই খারাপ নয়। শব্দগুলো প্রয়োগ বিধি আমাদের মানতে হয়। আমরা যারা কীর্তন গায়ক বলে নিজেদেরকে জাহির করি, প্রতিপন্ন করি, আমাদের বুকটা ফুলিয়ে আমরা চলাফেরা করি, আমি একজন কীর্তন গায়ক, আমার ভিজিট 40,000 70,000, আমাদের ভাবতে হবে আমরা সবার আগে লোকশিক্ষার মাধ্যমে একজন শিক্ষক। সেই শিক্ষক অনুসারে সমাজের মধ্যে আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা কি? আমরা এমন কিছু বলবো না, এমন কিছু করব না যার ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া প্রতিফলিত হয়। চৈতন্য চরিতামৃত আপনি মানেন না, সেটা আপনার বিষয়। আপামর জনগণ তথা বৈষ্ণব মণ্ডলী তার মান্যতা দিয়েছেন, শিরভূষণ করেছেন, হৃদয় স্পন্দন রূপে তারা গ্রহণ করে জীবন চালাচ্ছেন, প্রভুকে দর্শন করছেন। তারা বললেন, মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। নাম প্রেম যদি আস্বাদন করতে হয়, আচরণ বিধি মেনে চলতে হয়। আপনি আচরণ বিধি লঙ্ঘন করে একটা উদ্ভ্রান্তের মতো বাক্যবাণে জর্জরিত করলেন সমগ্র বৈষ্ণব সমাজকে। আপনি কি জানেন না? আপনাকে বলেছে পণ্ডিতগণ, মহামণ্ডলীর বৈষ্ণবধীশ মহারাজগণ বলেছেন, আবেশ অবতার, আংশিক অবতার, অবতংশ অবতার, তৎ অবতংশ অবতার, সাক্ষ্য অবতার, এর কোনো অর্থ বোধহয় আপনার বোধগম্য হয়নি। আপনার শ্রী গুরুদেব কৃপা বরিশন আপনার উপরে করার চেষ্টা করেছে, আপনি কৃপাটা নিতে পারেননি। ঠাকুর মহাশয় নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরু কৃষ্ণে ভেদ নাই শাস্ত্র প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু কৃপাহি কেবলম, আপনি গুরু কৃপা থেকে বঞ্চিত হয়েছেন, তাই আপনার মুখে এই রকম অশালীন অবাস্তব কথা, অন্যায় কথা। আপনি এগুলো বললেন কি করে? শিক্ষাষ্টকে বলা আছে যেমন আচরণের কথা, তেমনি শিক্ষা অষ্টকে বলা আছে ত্রিনাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি এত বড় পণ্ডিত, মূর্খের পরিচয় দিলেন। দ্বিতীয়বার কোনো আপনার এক প্রিয় চ্যানেল বা মাধ্যমে আপনি প্রতিবেদন দিয়েছেন, আজ 10 দিন কাল আপনার কারণে আমার রাত্রিতে ঘুম হয় না। একের পর এক অনুযোগ, অভিযোগ, প্রতিবাদ এবং শাস্ত্রের মূল ব্যাখ্যা আস্বাদন করছি। আমি বড় মনে ব্যথা পেয়েছি, কারণ সবাই ভুল বলছে। আপনার মাধ্যম এই কথা বলছে, আপনার মাধ্যম আপনার সঙ্গে আস্ফালন করে বলছে মানবাধিকার কমিশন তার রুল নীতি অনুসারে আপনার নাকি বলার
রাইট আছে, আপনি নাকি বলতে পারেন। হ্যাঁ, বলতে পারেন। তা বলে বাস্তবেই একটা বলি, মহামান্য যেসব মাননীয়গণ আমাদের ভারতবর্ষকে শাসন করলেন, যারা আজকে বিগত হয়ে আমাদের পূজনীয়, আপনি না জেনে তাদের বিরুদ্ধে একটা তির্যক মন্তব্য করে দেখুন তো, একবার করে দেখুন। আপনার ওই প্রিয় আপনজন যারা যারা আপনাকে আগিয়ে দিয়ে মজা লটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যারা বৈষ্ণব সমাজকে হেয় প্রতিপন্ন করে তাদের চোখ থেকে আক্ষেপের জল ছড়াচ্ছে, সেই বৈষ্ণব মহামণ্ডলী একত্রিত সম্মিলিত ওই অশ্রু কি করতে পারে জানেন? বিন্দু বিন্দু অশ্রুতে যেমন সিন্ধু হয়, বিন্দু বিন্দু অশ্রুতে যেমন সিন্ধু হয়, তেমনি বিন্দু বিন্দু ক্রোধাগ্নি, যার নাম আপনার ইংরেজি ভাষায় অ্যাটম, অ্যাটম হয়ে আগ্নেয়াস্ত্র হয়ে ঝরে পড়বে। বৈষ্ণবদের এত শক্তি, বৈষ্ণবদের শক্তি মহিমা আপনি জানেন না। আপনি বৈষ্ণব শাস্ত্রগ্রন্থ পাঠ করেননি আমার মনে হয়। আপনার সবটাই আস্ফলন। বিগত 1995 সাল থেকে আপনি নাকি নানাবিধ গ্রন্থ কালেকশন করেছেন। চৈতন্য চরিতামৃত 7 বছর আপনার ভাষ্য থেকে পেয়েছি, এটা মিথ্যা নয়, আপনার ভাষ্য থেকে। তাহলে কি আস্বাদন করেছেন? সমগ্র বৈষ্ণব সমাজ আপনাকে প্রতিহত করার চেষ্টা করছে, না প্রতিবাদ করছে, না আপনার কাছে জানতে চেষ্টা করছে? এটা আজকে আগে বুঝুন। আপনাকে সবাই বলার চেষ্টা করছে আপনি একজন কীর্তন গায়ক, ভগবত নাম প্রচার প্রসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, সামাজিক দায়িত্ব আপনার। আপনি যদি উত্তরাখণ্ডের মানুষ হয় তাহলে আলাদা কথা, কিন্তু প্রকাশ পাচ্ছে আপনি নাকি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কীর্তন গান যে জেলায় হয়, গঙ্গা পারে, সেই দক্ষিণ 24 পরগনার জয়নগরের কোনো এক গ্রাম নিবাসী। তা যদি হয়, সেটাই যদি আপনার সঠিক পরিচয় হয়, তাহলে বর্তমান বাস্তবে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার আপনাকে একটা মাসিক ভাতা দেয়। কেন দেয়? কেন দেয়? শুধু শুধু না, দেয় আপনি একজন লোকশিল্পী, লোকশিক্ষার ধারক বাহক। গ্রন্থাদিগণ যা আলোচনা করে গেছে তার সার তত্ত্ব আমরা দায়িত্ব নিয়ে সাধারণের কাছে বর্ণনা করব। সাধারণ ভক্তি রাজ্য, ভক্তি একটা আলাদা রাজ্য, ভক্তি রাজ্যে অগ্রগতি হবে, হিংসা দেশ মুক্ত হবে দেশ, সাম্যবাদ মহাপ্রভুর স্বপ্ন সার্থক হবে। সাম্যবাদে আমরা সবাই উদ্ভাসিত হব। মহাপ্রভু সাম্যবাদ শিখিয়ে গিয়েছিল বলেই আজকে আচণ্ডাল ব্রাহ্মণ সব এক আসনে বসতে পেরেছি। এটা তো বাস্তব না, এটাকে অবাস্তব বলবেন? এটা কি আপনার কোনো পূর্বপুরুষ, আপনার ঠাকুরদা মশাই দিয়ে গেছেন? এটা আপনার পৈতৃক সম্পত্তি। মহাপ্রভুর আগে কি এই সম্পদ ছিল আমার ভারতবর্ষে, আমার পশ্চিম বাংলায়, আমার বাংলায়? মহাপ্রভু এই সাম্যবাদ শিখিয়ে গেলেন যে আমরা সবাই এক, সবাই সমান। আপনি কোন কুলে কোন ঘরে জন্মেছেন, আপনার কি পরিচয়, সেটা আপনার ব্যক্তিগত। আপনি যখন কীর্তন আসরে উঠলেন, আপনি একজন মহারাজ, মহারাজ, মহাধীরাজ। আপনার মুখ থেকে সাধারণ হয়ে অগণিত সতীমণ্ডলী শোনার আশা করেন। আপনি সত্য তথ্যটা উদ্ঘাটন করবেন। সে তথ্যটা কি না, মহাজনগতস্য পন্থা, মহাজনগতস্য পন্থা। মহাজন বলতে পূর্বাপর শাস্ত্রীয় বিদগ্ধ পণ্ডিত, রসিকজন, সাধুগুরু বৈষ্ণবজন যেই পথ অনুসরণ করেছেন সেই পথটা শ্রেয়, সেই পথ ধরে চলবেন। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজের কাছে প্রশ্ন করেছিলেন বগরূপী ধর্ম, পথ কি?
মহারাজ যুধিষ্ঠির এক কথায় উত্তর দিয়েছিলেন, মহাজন যেন গতস্য পন্থা। বগরূপী ধর্ম বলেছিলেন সাধু সাধু। সাধুবাদ পেয়েছিলেন, সেটাও কি মিথ্যা? সেটাও কি মিথ্যা? আপনি কি জানেন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তিনটেকে আজকের বাস্তব জগতে বলা হয় সুপ্রিম কোর্ট বৈষ্ণব জগতে উচ্চ ন্যায়ালয়। তা উচ্চ ন্যায়ালয়ের ন্যায় বা সূত্রকে আপনি মিথ্যা বলে প্রতিপন্ন করলেন, মিথ্যা বলে প্রতিপন্ন করলেন। আপনার কাছে মিথ্যা, আপনার বোধহয় এইখানটা একটা ভুল হয়ে গেল। আপনার কাছে মিথ্যা বলে মনে হয়েছে, আপনি ওটা অন্তরে রাখতে পারতেন। আপনি একটা সমাজ যেখানে তাদের তিল তিল করে গড়ে দেওয়া একটি হরিবাসর, হরিসভা আপনাকে আমার শিক্ষা দেওয়ার যোগ্যতা নেই, শিক্ষা দেবও না। তবে একটু আস্বাদন করাতে চাইছি, আপনাকে বুঝতে ভাবতে অনুরোধ করছি। হরিবাসর, বাসর শব্দের অর্থ হচ্ছে একটি সুন্দর আসর। তা বাসরে কে আছেন না হরি, শ্রীহরি। হরিবাসরে হরি আছেন বা আসেন। আপনি খুব বাক্য বা কথা থেকে নির্যাস রস তত্ত্ব বের করেন। তা হরিবাসরের আমি যতটা অর্থ অনুভব করেছি সেটা হচ্ছে এইরকম, হয়তো হরিবাসরে হরি নামে আপনার মতো মহাত্মা হরিনাম করবেন, আর শ্রীহরি হরিবাসরে আসবেন, আর সেই শ্রীহরি আপনার শ্রীবদনে বসবেন। শ্রীমদ্ ভাগবত গীতায় আপনি নিশ্চয়ই এই শ্লোক আস্বাদন করেছেন, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিযদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখ বা বধির ব্যক্তিরও বাক্য প্রস্ফুটিত হয় তার বদন দিয়ে এবং ভগবত কথা বলতে পারে। খঞ্জ খরা ব্যক্তি গিরিরাজকে লঙ্ঘন করতে পারে। তা যদি হয়, সেই বাক্যর উপর নির্ভর করে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের লেখনী ধারক শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে নুজ্জমান দেহ নিয়ে রাধাকুণ্ডের তীরে গোস্বামীপাদদের চরণ আশ্রয় করলেন। স্বরগোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমি নতুন করে কি আর বলবো। এই গোস্বামীপাদদের কথা পূর্বপর প্রতিবাদী মন নিয়ে সাধুগুরু বৈষ্ণব কীর্তন গায়কগণ বরেণ্য মান্য যে সমস্ত ব্যথাতুর মন নিয়ে বৈষ্ণবগণ আপনাকে বোঝানোর চেষ্টা করেছে। তবু আমার ক্ষুদ্র বুদ্ধি নিয়ে আপনার কাছে সানুনয় নিবেদন, একটু বুঝুন। আচ্ছা, একটু বুঝুন। এনারা আপনাকে বোঝাতে চেয়েছে যে এই স্বর গোস্বামীপাদের আশ্রয়ে ছিল কবিরাজ গোস্বামীপাদ মদন গোপালের কৃপা পুষ্ট হয়ে, মদন গোপাল মানে সেই আপনার ভাষায় চলে আসি, আপনি যদি শ্রীমদ্ ভাগবতকে মান্যতা দেন, শ্রীমদ্ ভাগবত গীতাকে মান্যতা দেন, সেখানের বাক্য অনুসারে মুখং করতি বাচলং, তাহলে ভগবানের ইচ্ছায় কবিরাজ গোস্বামী লেখনী ধরলেন, তার মধ্যে দিয়ে লীলা স্ফুরিত হচ্ছে। আপনি বললেন কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে দেখেননি, জানেননি, ঠিক কথাই তো বলেছেন, একটু ভুল নাই কথাটার মধ্যে। এবার আমি আপনাকে একটা বলি, যখন মহাভারত লিপিবদ্ধ হয়েছিল, ব্যাসদেব যখন লিপিবদ্ধ করার জন্য প্রয়াস নিলেন, ব্যাসদেব বললেন আমি মহাভারতের যা যা ঘটনা আমি শ্লোক আকারে বলতে থাকব, কিন্তু আমি শ্লোকগুলো নিজে আস্বাদন করে লিখতে পারবো না, একজন ভালো লেখক হলে ভালো হয়। তা উনি হচ্ছেন অংশ অবতার,
মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম ও রামশ্চ বুদ্ধ কল্কি, 10টি অবতার মোক্ষ, এর বাইরে 14টি অবতার গৌণ, মোট 24 বার ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তার মধ্যে উনি একজন অংশ অবতার। তা উনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে একজন লেখক যদি পেতাম। পার্বতী নন্দন গণপতি রাজি হলেন। সে গণপতি বললেন, আমি লিখতে পারি, তবে আপনি ব্যাসদেবকে বললেন, আপনি একটা শ্লোক বলার পরে আরেকটা শ্লোকের অর্থ না বুঝে, ভুল বললাম, ব্যাসদেব বললেন যে আপনি লিখবেন, ঠিক আছে, জানতেন গণেশের লেখনী থামবে না। বললেন, হে গণপতি, আপনি লিখে দেবেন, আমি আপনার চরণে প্রণিপাত রাখি, আমাকে অকৃপণ করুণা করলেন। তবে কথা হচ্ছে, জানতেন যে গণেশের লেখনী থামবে না, আপনি লিখবেন, তবে আমি একটা শ্লোক বলবো, তার প্রকৃত অর্থ বা নির্যাস আস্বাদন করে পরেরটা লিখবেন। লিখল কে? গণেশ। মহাভারতটার রচনাকারকে? ব্যাসদেব। ঠিক আছে, আপনি বৃন্দাদেবীকে মিথ্যাবাদিনী প্রতিপন্ন করেছেন। আমাদের বাঙালি কবি, হৃদয়ের কবি কৃত্তিবাস অঝার রামায়ণ অনুসারে, খুব ভালো কথা। কিন্তু বাল্মীকি রামায়ণ যখন রচনা করলেন তখন প্রভু রামচন্দ্রের আবির্ভাব হয়নি। আমাদের গ্রামীণ ভাষায় বলা আছে, রামের জন্মের আগেই রামায়ণ রচনা হয়ে গেল। তাহলে রামকে জানলো না, বুঝলো না, লিখে ফেললো, সেই মতোই প্রভু রামচন্দ্র লীলা করলেন। নাম হলো তার মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণ দাপরে সে বৃন্দাবনে অকৈতব মধুর লীলা করলেন। প্রেমময়ী রাধারানীকে গোলক বৃন্দাবন থেকে এই ভূ বৃন্দাবনে নিয়ে এসে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে অভিমন্যু তথা আয়ান ঘোষকে দান করে দিলেন। আপনার ওখানে ভাষা, উনি তো 3টে মাল করে নিতে পারতেন। জয় নিতাই, জয় অবিরাম গোপীনাথ, অপরাধ ক্ষমা করবেন প্রভু। তা আপনার এই ভাষ্যটা বলার আগে একবার ভাবা দরকার ছিল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান কৃষ্ণ দ্বারকা লীলায় নারদ ঠাকুরের সঙ্গে একদিন ভগবানের কথোপকথনে নারদ ঠাকুর বলেছিলেন, প্রভু আপনি 16,108 রাজমহিষী নিয়ে বিহার করেন, আমার জানতে ইচ্ছা হয় আপনি কখন কোথায় থাকেন। এতগুলো মহিষী, নারী বড় চঞ্চলা, এটা সাধারণ আমরা জানি। তা সেই চঞ্চলা নারী স্বরূপ আপনার মহিষী, ঠিক আছে, কিন্তু তাদের মনোরঞ্জন, তাদের দেওয়া সেবা আপনি কখন কিভাবে গ্রহণ করেন? ভগবান ভক্তের মুখ দিয়ে রস আস্বাদন করেন, এটা ভগবানের লীলা। নারদ ঠাকুরকে বললেন, ঠিক আছে, হ্যাঁ কথাটা নারদ তুমি ঠিক বলতে, এক কাজ করো, তোমার কি আমার মহিষীদের সঙ্গে বাক্যালাপ করার সদিচ্ছা জেগেছে? বললো, প্রভু যদি আপনার ইচ্ছা তাহলে এক কাজ করো, তুমি যাও রুক্মিণীর ঘরে যাও। আচ্ছা রুক্মিণী না, সত্যভামা ঘরে যাও, জাম্বুবতীর ঘরে যাও, এরকম করে এক এক করে নাম করছেন। জয় নিতাই। তা মহামুনি নারদ যে ঘরেই যায় সেখানেই দেখছেন ভগবান কৃষ্ণ মহাসেবায় সেবিত হচ্ছে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে যেমন নাচায় তৈছে করে নিত্য। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। অরসজ্ঞ কাকচষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল পান করে প্রেমাম্র মুকুলে। অভাগিয়া আশ্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। আপনার চরণে নিবেদন করি আমি, আপনি আপনার এই মন্তব্যটাকে ফিরিয়ে নিন যে আমি ভুল বলেছি। হে বৈষ্ণব মহামণ্ডলীগণ, আপনারা আমাকে ক্ষমা করুন, প্রভুর চরণে আপনারা আমার জন্য প্রার্থনা করুন, আমার অপরাধ যেন মার্জনা হয়। আমি এই ক্ষুদ্র বুদ্ধি চিন্তা ভাবধারা নিয়ে আপনার কাছে নিবেদন করছি দাদা ভাই,
তর্ক বিতর্ক, গোষ্ঠী দ্বন্দ্ব, বলার অধিকার, হুমকি ধুমকি, এসব শব্দ বর্জন করুন। আপনাকে কেউ হুমকি দেয় না, কেউ ধুমকি দেয় না। আপনার কাছে সবাই আমরা জানাচ্ছি, আপনি ত্রিনাদপি শ্লোকের যথার্থ অর্থ বুঝে গৌর চরণে শরণ গ্রহণ করুন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় নিতাই গৌর।